আজ আমরা দর্শন করতে চলেছি সেই নিধিবন, যে নিধিবন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র ও রহস্যময় রোমাঞ্চকর একটি স্থান। এটি উত্তরপ্রদেশে বৃন্দাবনে অবস্থিত এবং শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলাভূমির মধ্যে অন্যতম। প্রতি রাত্রে আজও রাধারানী ও শ্রীকৃষ্ণ তার গোপীদের সঙ্গে এখানে রাসলীলা করেন বলেই কথিত আছে। সূর্যাস্তের পরে কেউ এই নিধিবনে অবস্থান করে না, এমনকি পাখি, প্রাণী ও পূজারীরাও না। সন্ধ্যা আরতির পরে সবাই বন ত্যাগ করে। এটি এক অলৌকিক বিশ্বাস। এই যে যত গাছ দেখছেন না, এগুলি সবই তুলসী গাছ, আর এদের বয়স হাজার হাজার বছর। সেই শ্রীকৃষ্ণের যুগ থেকেই নাকি এনারা এখানে বিরাজমান। আর এটাই শোনা যায় যে এই গাছগুলি রাত্রেবেলায় সবই এক একজন গোপিনীর রূপ নেন এবং এখানে রাসলীলা চলে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সঙ্গে। নিধিবন একটি ভক্তির প্রতীক। এটি কৃষ্ণ ভক্তদের কাছে ভয় না, বরং গভীর শ্রদ্ধা ও ভক্তির একটি স্থান। এই যে দিনে এত বানর এখানে দেখছেন, রাত্রে কিন্তু এরাও এই স্থান ত্যাগ করে দেয়। আর এই তুলসী গাছে কান পাতলে, একটু আগেই দেখলেন যে প্রত্যেকেই সবাই কান পেতে পেতে কিছু শোনার চেষ্টা করছে, সেটা আর কিচ্ছু না। ওই তুলসী গাছে কান পাতলে আজও সেই পবিত্র নূপুর ধ্বনি, যেটা নৃত্য করার সময় রাধারানী গোপিনীদের পায়ে বাজে, সেটাই শোনা যায়। এবং সেই বিশ্বাসেই সব ভক্তরা ওই গাছে কান পাতে। আর গাছগুলো কি অপূর্ব দেখুন, প্রত্যেকেই যেন একে অপরকে জড়িয়ে আছে। এই এক অদ্ভুত গাছ, কোথাও এরকম ধরনের তুলসী গাছ আমি কোথাও দেখিনি। এত বড় বড় বৃক্ষরূপী তুলসী গাছ, তার মধ্যে প্রত্যেকেই একে অপরকে জড়িয়ে আছে। এরকমই মনে হচ্ছে মানুষের মতন। এক একটা গাছের তো মানে পুরো ভঙ্গিটাই মানুষের মতন। নৃত্য করলে যেমনি হাত পা বেঁকিয়ে, কোমর বেঁকিয়ে মানুষ দাঁড়ায়, সেই রকম। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই তুলসী গাছগুলো যতই বড় হোক, সবার কিন্তু মাথা নত করা। প্রত্যেকটা গাছ যেন মাটি ছুঁতে চায়। কারণ কি বলুন তো, এই গাছরা এই ভূমি ছুঁতে চায়। এই ভূমিতেই আমাদের শ্রীকৃষ্ণের চরণ ধরে আছে, রাধারানীর চরণ ধরে আছে, সেই জন্য। আর এখানে আমরা যেতে পেরেছি, আমরা এই স্থানে দর্শন করতে পেরেছি, সেটা চরম সৌভাগ্যের। এখানে প্রত্যেকটা গাছে গাছে, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা ধূলিকণায়, প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমাদের শ্রীজি আর শ্রী মদন মোহন বিরাজ।